কলা দিয়ে তো আমরা বিভিন্ন ধরনের পিঠা খেয়ে থাকি এবং এটা এত বেশি প্রচলিত যে আর রেসিপির প্রয়োজনই হয় না। কিন্তু আজকে যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি বন্ধুরা, সম্পূর্ণ ভিন্ন মাত্রার এবং যে পদ্ধতিতে এটা তৈরি করছি আসলেই ইউনিক। তাই সবাইকে রিকোয়েস্ট করছি, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দেখতে থাকো আজকে এই নতুন পদ্ধতিতে কিভাবে কলার পিঠা তৈরি করছি। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেলি ইনফোটেনমেন্ট। প্রথমে কলাগুলোকে ছুলে নিয়েছি, তারপর ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি। কলাগুলোর খোসাটা একটু কালচে হয়েছিল, বাট ভিতরটা খুবই চটকে নেব, ভালো ছিল। তাই ভাবলাম এগুলো দিয়ে পিঠা তৈরি করে দেখাই। দেখো আর শেখো, শিখে খাও, রান্না করে বানিয়ে বানিয়ে খাও, আর আমাকে কমেন্টস করে জানাও যে রেসিপিটা কেমন। দিয়ে দিলাম সুজি, চিনি দিব না এটায়, আর একটু সুজি দিয়ে দিচ্ছি। মানে পরিমাণের উপর ডিপেন্ড করছে। তোমার এই কলাটা যদি একটু বেশি হয় তাহলে সুজির পরিমাণটাও সেইভাবেই যাবে। সুজিটা কিন্তু এই কলার ভিতরে যে একটা রসালো ভাব আছে এটাকে স্যুপ করে নেবে, এ কারণে শুকনো সুজি দিয়ে দিচ্ছি। মিষ্টির কলাটা মিষ্টি একটু ব্যালেন্স রক্ষার জন্য হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট রেস্টে রেখে দেব যাতে করে সুজিটা সুন্দর করে কলার রসটা শোষণ করে নিয়ে যেতে পারে। এবার আরেকটি পাত্র নিচ্ছি, নিয়ে এতে দিয়ে দিব বেসন। বেসনটা সাধারণত আমাদের সবার ঘরেই থাকে, এটা আমি শিওর। হাতের কাছে সবসময় থাকে সবার ঘরে। লবণ দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ, বেশি দরকার নেই। মানে ভিতরেও কলার মিষ্টিটা থাকবে, বেশি দিলে আবার তখন বেশি ক্যাটক্যাটে মিষ্টি হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। এবার দিয়ে দিব 2 চামচ কর্নফ্লাওয়ার। বেসন, কর্নফ্লাওয়ার এবং চিনি একসঙ্গে মিলিয়ে অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ বেটার তৈরি করে নেব। ফ্রাইং প্যানে তেল দিয়ে দিচ্ছি, ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিব। 10 মিনিট পরে এরকম হয়ে গেছে, দেখো কলা আর সুজির মিশ্রণটা। এবার এখান থেকে এরকম, মানে তোমার সাইজটা তোমাদের উপর ডিপেন্ড করছে, বড় নেবে না ছোট নেবে। এরকম করে নিব, নিয়ে এভাবে হালকা করে জড়িয়ে দেব। এভাবে হাত দিয়ে দিয়ে একটা চামচের সাহায্যে করবে, তাহলে কলাটা মানে শেপটা ঠিক ঠিক থাকবে, একদম ভেঙে যাবে না। সমস্ত বড়াগুলোকে এভাবে বেটারে ডুবিয়ে ডুবিয়ে লো ফ্লেমে রেখে ভেজে নেব। আর এক পাশ হয়ে গেলে তবেই কিন্তু আরেক পাশ উল্টাতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, শেয়ার করো, ঠিক আছে?
পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে প্রায়। নামিয়ে নিচ্ছি বন্ধুরা সবগুলো। আর বাকি যে কলাটা আছে ওগুলো আমি একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেছে নতুন স্বাদের কলার পিঠা। আজই বানিয়ে খাও আর মজা নাও। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থেকো সবাই। টাটা।